ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলার্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের শিবম। তো বন্ধুরা, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিক্ষক নিয়োগের নানাবিধ আপডেটগুলো এসছে, তো একে একে আপনাদের সামনে রাখবো। তো বন্ধুরা, তার আগে যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই চ্যানেলে আপনারা পরবর্তীকালে সমস্ত শিক্ষক নিয়োগের আপডেট সহ শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাচ্ছেন। সিটেটের ফ্রি ক্লাসগুলো আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারছেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের যে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে রাখছি সেটি বেরিয়েছে WPSI সারেনিটি স্কুলের পক্ষ থেকে। এটা রয়েছে আপনাদের হাতখোলা, পোস্ট অফিস থাকছে গোসাবা, সাউথ 24 পরগনা থেকে আপনাদের এই বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে। তো বন্ধুরা, আপনারাও যদি চান নির্দিষ্ট নিজেদের এলাকাতে এরকম বিজ্ঞপ্তিগুলো পেতে, অবশ্যই আপনাদের সাবজেক্টটা এবং আপনারা কোন জেলা থেকে বিজ্ঞপ্তি চাইছেন এবং আপনাদের যদি স্পেসিফিক আপনাদের লোকেশানটা যদি থাকে, অবশ্যই লোকেশানটা মেনশন করবেন, কারণ আঞ্চলিকভাবে অনেক নোটিফিকেশান উঠে আসে, তো আপনাদের সামনে আনতে সুবিধা হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন নাম্বার শেয়ার করা রয়েছে, সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটা মেল আইডি শেয়ার করা রয়েছে। আপনাদের সামনে এই মেল আইডিটা আমি একটু জুম ইন করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ এখানে আপনাদের ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে। আজকের পত্রিকাতে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। ফর ইনস্ট্রাক্টেড অ্যান্ড অ্যাসেস অল কোর সাবজেক্টেড লাইক ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংরেজি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোতে আপনাদের পড়াতে হবে এবং সেই হিসাবে কেবলমাত্র ফিমেল টিচাররাই এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো সেক্ষেত্রে আপনাদের CBSE কারিকুলামস অনুযায়ী ক্লাস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রেডেড স্টুডেন্টদের পড়ানোর জন্য আপনাদের এই বিষয়গুলো পড়াতে হবে। কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগছে, আপনাদের B.Ed লাগবে অথবা এনি ইকুইভ্যালেন্ট ডিগ্রি, অর্থাৎ DLED বা অন্যান্য যদি আপনাদের নার্সারি স্তরীয় অন্যান্য এলিমেন্টারি স্টেজে যদি কোনো আপনাদের ডিগ্রি থাকে, আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার বেনিফিটস কি না, কম্পিটিটিভ স্যালারি থাকছে, অ্যাকোমোডেশন এবং ফুড আপনাদের দেওয়া হচ্ছে এবং সাপোর্টিভ ওয়ার্কিং এনভায়রনমেন্ট আপনাদের এখানে প্রোভাইড করা হবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিটেড দেয়ার আপডেটেড রিজিউম, অর্থাৎ আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হচ্ছে অ্যালং উইথ ইউর হ্যান্ড রিটেন কভার লেটার, অর্থাৎ আপনাদের একটা কভার লেটারে নির্দিষ্ট আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন এবং স্কুলের নাম মেনশন করে তা আপনাদের মেল করতে হচ্ছে। সেই মেল আইডিটা আপনাদের সঙ্গে এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এখানে বাই পোস্ট পাঠাতে হবে না, নির্দিষ্ট এই মেলে পাঠাতে হবে এবং সেটা কিন্তু 25 এপ্রিল 2025-এর মধ্যে। তারপরে আপনার নাম যদি শর্টলিস্টেড হয়, আপনাদের সঙ্গে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগ করে নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারাও যদি নিজেদের এলাকায় এরকম বিজ্ঞপ্তিগুলো চাইছেন, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা সাউথ 24 পরগনা থেকে বলেছিলেন তাদের জন্য এই আপডেটটি থাকলো। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, পরের যে আপডেটটি বেরিয়েছে এটা বাণী মন্দির রুরাল পাবলিক স্কুল থেকে। এটা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলিভেন্ট সাবজেক্টে অর্থাৎ প্রি প্রাইমারি টিচার এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে আপনাদের BA ইংরেজি অনার্স চাই এবং সঙ্গে আপনাদের DLED এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়া হিস্ট্রির ওপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের MA B.Ed এখানে কিন্তু কোয়ালিফিকেশান লাগছে। এছাড়া আপনাদের ফিজিক্যাল এডুকেশনের কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। অনেকেই বলেছিলেন পূর্ব মেদিনীপুর উপরে ফিজিক্যাল এডুকেশনের উপর বিজ্ঞপ্তি থাকলে জানানোর জন্য, তো এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের টিচার নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের যোগ্যতা BPEd অথবা MPEd যে কোনো একটা ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউ যেটা আপনাদের বলা হয়েছে 26/4/2025-এ। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের কিন্তু সময়সীমা নির্ধারিত রয়েছে। তো এইখানে আপনারা উপস্থিত হওয়ার পরে আপনাদের সমস্ত হচ্ছে অরিজিনাল কপি, সঙ্গে আপনাদের অরিজিনালের জেরক্স সেলফ অ্যাটেস্টেড যেন হয়, সঙ্গে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আইডেন্টিটি কার্ড এবং তার জেরক্স ক্যারি করতে অবশ্যই ভুলবেন না। তো এখানে কিন্তু আপনারা যদি আরও বিশদ সম্বন্ধে জানতে চান, এখানকার স্যালারি বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের সম্বন্ধে, তো অবশ্যই আপনারা কিন্তু এই দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটো নাম্বারে আপনারা যে কোনো একটা নাম্বারে ফোন করে এই ডিটেলসটি সম্বন্ধে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এরপর যে বিজ্ঞপ্তির বন্ধু বেরিয়েছে এটা কিন্তু বেরিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এখানে কিন্তু চলছে। সোমবার থেকে শুক্রবার আপনাদের 2টো থেকে 5টা পর্যন্ত এই বিষয়গুলোর উপরে ইন্টারভিউ চলছে ICSE এবং ISC স্কুলের টিচার নিয়োগের জন্য। তো এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রি, হিস্ট্রি, ইংরেজি, হিন্দি, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্ট্যান্ট, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ এবং মিউজিক টিচার আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। টিচার ইনচার্জও নিয়োগ করা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর অফ সোনারপুর ইউনিটের জন্য আপনাদের কিন্তু টিচার নিয়োগ করা হবে। এবং যেই স্কুল থেকে নিয়োগ প্রক্রিয়াটি চলছে সেটা সেন্ট হেলেন স্কুলের পক্ষ থেকে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া চলছে। 21B রানী শঙ্করী লেন, কলকাতা 7002
হাজরা মোড়ের কাছাকাছি এই প্রতিষ্ঠানটা রয়েছে। আপনাদের কিন্তু সরাসরি এই অ্যাড্রেসে গিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে, ইন্টারভিউ চলছে। তো আপনারা নির্দিষ্ট সাবজেক্টের উপর যদি অ্যাপ্লিকেশান করতে চান, নির্দিষ্ট এখানে গিয়ে ইন্টারভিউ আপনারা অংশগ্রহণ করতে পারেন। পরের যে বিজ্ঞপ্তি বন্ধুরা বেরিয়েছে, যারা যারা বলেছিলেন যে পুরুলিয়া থেকে আপডেট দেওয়ার জন্য, তো পুরুলিয়া থেকে এই লোকাল আপডেটই এসছে, যেখানে কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট এখানে রয়েছে, যেখানে আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য। তো এখানে বিএ অনার্স এবং এমএ ইন ইংরেজি সঙ্গে বিএড আপনাদের লাগছে, এখানে কিন্তু একটি পোস্ট থাকছে। এবং অ্যাসিস্ট্যান্ট ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে বিএ বিএসসি ডিএলএড এবং বিএড আপনাদের চাই, অর্থাৎ ডিএলএড অথবা বিএড যে কোনো একটা ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট ফিমেল টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে রয়েছে 2টো পোস্ট এবং এখানে হোস্টেল সুপার নিয়োগ করা হচ্ছে, বিএ বিএসসি এবং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে, একটি পোস্ট থাকছে। ওয়াক ইন ইন্টারভিউ যেটা আপনাদের হবে 13/4/2025 সানডে অর্থাৎ রবিবার 11টার সময়। নির্দিষ্ট আগেও আপনাদের যা কিছু বললাম, আপনাদের বায়োডাটা, আপনাদের অরিজিনাল সার্টিফিকেট এবং আপনাদের একটা সেট জেরক্স কপি সহ সার্টিফিকেট যা কিছু রয়েছে কিনা সব কিছু নিয়ে, আইডেন্টিটি কার্ড নিয়ে আপনারা কিন্তু এই দিন উপস্থিত হয়ে যাবেন। 11টার মধ্যে আপনাদের কিন্তু ইন্টারভিউটা শুরু হবে। এবং এই বিজ্ঞপ্তির সম্বন্ধে আরও বিশদে যদি জানার থাকে অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দুটো, এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, কারণ ইউটিউব কমিউনিটির মধ্যে আপনারা কিন্তু সর্বপ্রথম এই চ্যানেলে কিন্তু আপনাদের শিক্ষক নিয়োগের সমস্ত লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাচ্ছেন। এবং সঙ্গে সঙ্গে আপনাদের এই চ্যানেলের মুখ্য যে উদ্দেশ্য, আপনারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন, তার জন্য এই সমস্ত ভিডিওগুলো তৈরি করা। উদ্দেশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাপোর্ট করার জন্য একটা লাইক এবং একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেট এর নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেট এর এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। জুনিয়র 2025 যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেট এর জন্য, তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচ লঞ্চ করা হচ্ছে। কিন্তু প্রিয়াঙ্কা মণ্ডল, আমি রিসেন্টলি একটা সিটেটের ব্যাচে এনরোল করি, যেটি আমি দ্য বং লার্ন ইউটিউব চ্যানেল থেকে জানতে পারি। আমার নাম ইদয় সরকার, আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বলছি। নমস্কার, আমি চন্দ্রাকুণ্ডু মালাকার, আমি সিটেটেরই ব্রহ্মাস্ত্র ব্যাচে জানুয়ারি মাস থেকে জয়েন করেছি। কলকাতা থেকে সাগরিকা ঘোষ বলছি, আমি ব্রহ্মাস্ত্র ব্যাচের সায়েন্স টিমের একজন স্টুডেন্ট। আপনাদের প্রত্যেকটা ক্লাস ভীষণ ভালো। সিডিপি ক্লাস শিবম স্যারের খুবই ভালো, তথাগত স্যারের যে বেঙ্গলি ক্লাস আর দীপরাজ স্যারের যে ইংলিশ ক্লাস, সেই দুটো খুবই ভালো। এবং তার সাথে আমাদের সায়েন্স টিমের কুমার স্যারের সায়েন্স ক্লাস আর অভিলাষ স্যারের ম্যাথমেটিক্স ক্লাস, সেই দুটো খুব যথেষ্টই ঠিকঠাকভাবেই প্রোভাইড করা হয়। আমি আগামী জুন জুলাই সিটেটের এক্সামকে টার্গেট করে শিবম স্যারের কাছ থেকে আমি কোচিং নিয়েছি, আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি। তো এই ব্যাচে এনরোল করার পর সত্যি আমি সিটেটের পড়াশোনার জন্য খুবই উপকৃত হয়েছি। এখানে নিয়মিত ক্লাস হয়, কোনো ক্লাস অফ গেলেও সেটা পরবর্তীকালে করিয়ে দেওয়া হয়। খুব সুন্দরভাবে পড়ানো হয়, সমস্ত স্যারেরা খুব ভালোভাবে বোঝান। তো সব কিছুরই আমার ক্লাস করতে খুবই ভালো লাগছে। আর কেউ যদি নিজের নলেজকে আরও ডেপলি এখানে জানতে চায়, ডিএলএডে আমরা যা যা পড়াশোনা করেছি মোটামুটি পেপার 1 সিটেতেও একই রকমই সিলেবাস রয়েছে, কিন্তু কোনো বিষয়কে ডেপলি জানতে গেলে এখানে পড়তে হয়। আর প্রত্যেকটা ক্লাস যথাযথ সময়ে প্রোভাইড করেন আপনারা। আর যদি কোনোভাবে মিস করেন তো সেটা আপনারা আগে থেকে আপডেট দেন, তো সেক্ষেত্রে আমাদের যথেষ্ট সুবিধা হয়। প্রত্যেকটা ক্লাসই স্যার খুবই ভালো, থ্যাংক ইউ স্যার। এবং পেপার 2 জন্য সিটেটের পেপার 2 জন্য বর্তমানে আমি এখানে পড়ছি। তো এখানকার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টিচার অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে সব কিছু রেডি করাচ্ছে। এইভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে অবশ্যই আমরা আগামী দিনে সাকসেস পাবো। আর প্রত্যেকটা স্যারকে আজকে আমি তাই জন্য থ্যাংক ইউ সো মাচ বলতে চাই, কারণ প্রতিটা স্যার প্রতিটা সাবজেক্টের এত সুন্দর করে ক্লাস নিচ্ছেন, যেটার জন্য আমরা খুবই সুন্দর করে সিটেটের প্রিপারেশন নিতে পারছি। আর পার্সোনালি আমার শিবম স্যার, সোশ্যাল সায়েন্সের ক্লাস আর ইংলিশ স্যারের ক্লাস খুবই ভালো লাগে। এমনিতেও প্রত্যেকটা স্যারই নো ডাউট ভীষণ এফোর্ট দিয়ে পড়াচ্ছেন, যেটা সত্যিই আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারে আসছে। আর এত সুন্দর করে গাইড করার জন্য থ্যাংকস ওয়ান্স আগে। আমার নাম রাধা কারার, আমার জেলা বাঁকুড়া। আমি সিটেটের পেপার 2 এর জন্য ব্রহ্মাস্ত্র ব্যাচে ভর্তি হয়েছি। এখানে পড়াশোনা করে আমার খুবই ভালো লেগেছে। এখানে স্যারদের ব্যবহার, স্যারদের পড়াশোনা করার ধরন আমার খুবই ভালো লেগেছে। ওনারা খুব সহজ সরলভাবে প্রত্যেকটা জিনিসকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়ে থাকেন। আর ওনারা যত্ন সহকারে পড়ান। তার ম্যাম, দীপসা, তথাগত স্যার, পৌলমী ম্যাডাম, শিবম স্যার পড়ানো বেস্ট। ওখানে আমার অন্য সমস্ত স্যার ম্যামের পড়ানো খুবই ভালো লাগে, কিন্তু সবার থেকে বেশি ভালো লাগে শিবম স্যার পড়ানো। উনি খুবই সুন্দরভাবে বোঝান, উনি সবার সাথে খুব ভালো মিলেমিশে পড়ান। আমার খুবই ভালো লাগে ওনার পড়ানো। তাই এই ব্যাচে পড়াশোনা করার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। তোমরা কিন্তু যারা এই ব্যাচে এখনো এনরোল করোনি, তোমরা এনরোল করে নাও।
পরের যে বিজ্ঞপ্তি বন্ধুরা রয়েছে এটাও কিন্তু পুরুলিয়া থেকে বেরিয়েছে, এটা সৈনিক স্কুল থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। দেখতে পাচ্ছেন পোস্ট অফিস সৈনিক স্কুল 723104 ডিস্ট্রিক্ট পুরুলিয়া থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। এখানেও কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি চলছে। এখানে টিজিটি সোশ্যাল সায়েন্স অ্যাডহক বেসিসে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1 এপ্রিল 2025 মধ্যে। এবং এলিজিবিলিটি আপনাদের যেটা বলা হয় এখানে আমাদের এলিজিবিলিটিতে বলা হয়েছে গ্র্যাজুয়েট উইথ 2 সাবজেক্ট হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বিএড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের উপরে যেন আপনাদের মানে পাস বা অনার্স মিলে যদি আপনার দুটো সাবজেক্ট থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। অথবা আপনাদের বিএড উইথ সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স আপনাদের কিন্তু বলে দেওয়া রয়েছে রিজিওনাল কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স এখানে লাগছে, প্রফিসিয়েন্সি লাগছে ইংরেজির উপর, এবং সিটেড এবং টেট আপনাদের কিন্তু কোয়ালিফাইড লাগছে। তো বন্ধুরা আপনাদের বলে দেই, যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে ইংরেজি মাধ্যম স্কুল বা কেন্দ্রীয় সরকারের অধীন যে সমস্ত স্কুল রয়েছে যেমন এনভিএস, কেভিএস, তো এই সমস্ত স্কুলে আর প্রাইমারি সেকশনে অথবা টিজিটি সেকশনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিন্তু এই সিটেটটা পাস করতে হয়। এবার বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারের বোর্ডের সিটেটের রেফারেন্স অনুযায়ী আপনাদের কিন্তু ওইখানে মানে এস্টেট দিতে হচ্ছে না, ডাইরেক্টলি সিটেট যদি আপনাদের থেকে থাকে আপনারা কিন্তু ওইখানে ডাইরেক্ট জয়েন করতে পারছেন। তো সিটেটের মূল্য দিনের পর দিন বাড়ছে। তো বন্ধুরা যারা যারা ইন্টারেস্টেড আছেন, আপকামিং জুলাই মাসে আবার একটা সিটেট হবে, তো তাকে উদ্দেশ্য করে বংলান চ্যানেলের পক্ষ থেকে দুটো ব্যাচ লঞ্চ হয়েছে পেপার 1 এবং পেপার 2 এর জন্য। তো খুবই কম প্রাইসে আপনাদের কিন্তু লাইভ ক্লাস প্রদান করা হচ্ছে, সঙ্গে রেকর্ডেড ক্লাস এবং মেটেরিয়ালস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন কেবলমাত্র এই সিটেটের ব্যাচের জন্য কথা বলার জন্য অবশ্যই নিচে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করে অ্যাডমিশন নিতে পারেন। তো বন্ধুরা এইখানে আপনাদের যে স্যালারিটা থাকছে সেটা কিন্তু 17,500 থেকে 20,000 টাকা পর্যন্ত, যেটাকে আবার নেগোশিয়েবল বলা হয়েছে, পরিবর্তনও হতে পারে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন 8:30টার সময় আপনাদের উপস্থিত হয়ে যেতে হবে 16 এপ্রিল 2025 তারিখে সৈনিক স্কুল পুরুলিয়াতে। ডাইরেক্টলি আপনারা উপস্থিত হবেন, যেখানে আপনাদের বায়োডাটা লাগবে এবং সঙ্গে আপনাদের অরিজিনাল কপি এবং আপনাদের সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি সহ আপনাদের সার্টিফিকেট মার্কশিট সহ আপনাদের ওখানে কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে। এরপর বন্ধুরা যারা যারা বলেছিলেন যে বিএড কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হলে বলার জন্য, তো মূলত বেঙ্গলি সাবজেক্টের উপরে খুবই কম রেয়ারলি 2-1টা ভ্যাকেন্সি বেরোয়। বেঙ্গলি এবং এডুকেশন সাবজেক্টের উপর বিএডের কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা যদি যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবেন। এনসিটি নর্মস অনুযায়ী আপনাদের এমএটা দরকার এবং রিলিভেন্ট সাবজেক্টে আপনাদের নেট অথবা সেট যে কোনো একটা থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মেল ফিমেল এখানে কিন্তু কিছুই বলা নেই, আপনারা কিন্তু বোথ এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন নিজেদের সিভিটা পাঠিয়ে দিন। নির্দিষ্ট এই যে মেইল আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, নির্দিষ্ট এই মেইল আইডিতে 10 দিনের মধ্যে আপনাদের এটা পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু বেরিয়েছে কবিগুরু পিটিটিআই কলেজ থেকে। পরের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে মিল্লি আলামিন কলেজ থেকে, যেখানে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট্যান্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন নির্দিষ্ট আপনারা কলেজের ওয়েবসাইটে চলে যাবেন, কলেজের ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরের যে বিজ্ঞপ্তি বন্ধুরা বেরিয়েছে রায়ান মার্টিন হিসাবে এডিটোরিয়াল পোস্টে আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, খুবই কম বিজ্ঞপ্তি বেরোয়। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংরেজি, হিস্ট্রি এবং এডুকেশন সাবজেক্টের উপরে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট এডিটর এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন সাবজেক্টের উপরেও কিন্তু এখানে এডিটর নিয়োগ করা হচ্ছে। খুবই প্রিসাইজলি লো প্রেসার থাকে কাজের এবং আপনারা এইখানে যে বেতনটা পাচ্ছেন মাসিক শেষে সেটা হচ্ছে 18,000 টাকা এবং আপনাদের ইনক্রিমেন্ট থাকবেই পরবর্তীকালে। তো আপনাদের সিভি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট সহ আপনারা কিন্তু মেল করতে বলা হয়েছে। নির্দিষ্ট এই যে মেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করে রয়েছে, মেল আইডিতে অবশ্যই আপনারা পাঠাতে ভুলবেন না। এই যে অ্যাড্রেসটি থাকছে এটা কিন্তু কলেজ স্কোয়ারের কাছাকাছি, কলেজ স্ট্রিটের কাছে। তো অবশ্যই আপনারা কিন্তু যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। পরের যে বিজ্ঞপ্তি বন্ধুরা রয়েছে এখানে কিন্তু একজন হোস্টেল সুপার নিয়োগ করা হচ্ছে। 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। কম্পিউটারের একজন কম্পিউটার শিক্ষকও নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে ওয়ার্ড, এক্সেল, ট্যালি এবং বাংলা টাইপিং জানা আবশ্যক এবং একজন করণিক অবশ্যই নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে। তো যারা যারা পুরুলিয়ার উপরে আপডেটের কথা বলেছিলেন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন থেকে বেলকুড়ি পুরুলিয়া থেকে আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে আপনাদের ফোন নাম্বার শেয়ার করা রয়েছে, যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন 21/4/2025 মধ্যে। তো পরের যে বিজ্ঞপ্তি বন্ধুরা বেরিয়েছে আর্জেন্ট ভ্যাকেন্সি উই আর নিডেড ফর টিচার ফর হলি ক্রস ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা রয়েছে ঝালদাতে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে নির্দিষ্ট 3টে সাবজেক্টের উপর ভ্যাকেন্সি বেরিয়েছে। একটা হচ্ছে ইংরেজি, একটা ম্যাথ এবং একটা হচ্ছে কম্পিউটার। যেখানে আপনাদের কোয়ালিফিকেশান হিসেবে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, সঙ্গে আপনাদের বিএডটা চাওয়া হয়েছে এবং আপনাদের ফার্দার ডিটেলসের জন্য নির্দিষ্ট এই ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন করুন। পুরুলিয়া থেকে নানাবিধ আপডেট এসছে বন্ধুরা। আজকের
এই ভিডিওতে আপনারা অনেক পুরুলিয়া রিলেটেড আপডেট পেয়ে যাবেন। হলি ক্রস ইংরেজি মিডিয়াম স্কুল, যেটা ঝালদা পুরুলিয়াতে কিন্তু এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো বন্ধুরা, আপনাদের এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, যদি আপনারা ভিডিওটা লাইক না করে থাকেন, তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন। এবং আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এই চ্যানেল মারফত, যদি আপনারা কোথাও যদি রিক্রুটমেন্ট পেয়েও থাকেন, তো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। পরের যে বিজ্ঞপ্তি বন্ধুরা রয়েছে, এখানে জিওগ্রাফি ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে কম্পিটিটিভ সিভিল সার্ভিস পড়ানোর জন্য। তো সেক্ষেত্রে আপনাদের কিছু স্কিল এখানে চাওয়া হয়েছে, যেখানে আপনাদের মাস্ট বি সাবজেক্ট নলেজ ফিজিক্যাল, হিউম্যান অ্যান্ড ইকোনমিক্যাল জিওগ্রাফি, নলেজ অফ সিভিল সার্ভিস এক্সাম প্যাটার্ন অ্যান্ড কমিউনিকেশন স্কিল উইথ হিন্দি অ্যান্ড ইংরেজি, এবং পাবলিকেশন অ্যান্ড রিটিন এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, নির্দিষ্ট এই ফোন নাম্বার রয়েছে, আপনারা পারলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপরে ডিরোজিও বোর্ডিং স্কুলের পক্ষ থেকে আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা একটা সিবিএসসি কারিকুলাম এবং কো এডুকেশনাল স্কুল। এখানে কিন্তু যে টিচার নিয়োগ করা হচ্ছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচার নিয়োগ করা হচ্ছে, মন্তেশ্বরী টিচার নিয়োগ করা হচ্ছে এবং হোস্টেল টিচার্স নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অ্যাপ্লিকেশন করার জন্য, অবশ্যই আপনারা কিন্তু এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এখানে আপনাদের সিভিটা পাঠিয়ে দিন। এবং সঙ্গে সঙ্গে আপনাদের এখানে বলা হয়েছে যাদের বিএড রয়েছে তারা তো এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন, যাদের বিএড নাও থাকছে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু বিএডটা কম্পালসারি নয় বলে এখানে বন্ধুরা জানিয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এখানে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে হাজারিবাগ থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। আপনারা ফোনে আগে কথা বলুন, সম্পূর্ণ ডিটেলসটি জানুন, তারপর কনফার্ম হয়ে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন। পরে দিল্লি পাবলিক স্কুল থেকে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এটাও হাজারিবাগ থেকে বন্ধুরা বেরিয়ে। তো বন্ধুরা, এখানে টিজিটি সেকশনে ফুটবল টিচার নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান, গুড রেকর্ড এবং হচ্ছে আপনাদের ডেডিকেটেড এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল এখানে কিন্তু চাওয়া হয়েছে। আপনাদের যে স্যালারিটা রয়েছে সেটা কিন্তু নেগোসিয়েবল। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বলে মনে করছেন, তো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন এখানে, কারণ 2 BHK ফ্ল্যাটসও আপনাদের কিন্তু ফুডিং এবং অ্যাকোমোডেশন এখানে ফ্রিতে থাকছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের সিভিটা পাঠিয়ে দিতে হবে হাজারিবাগ h6@gmail.com। এইখানে আপনাদের কিন্তু আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হচ্ছে। তো অ্যাড্রেসটা আপনারা দেখে নিন, ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানেও কিন্তু আপনাদের ওই একই হচ্ছে মেল আইডিটা এখানে রিপিট করে দেওয়া রয়েছে এবং এখানে ওয়েবসাইটও শেয়ার করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে অ্যাপ্লিকেশন করুন এবং বিজ্ঞপ্তিটি বেরিয়েছে হাজারিবাগ, ঝাড়খণ্ড থেকে। তো পরের যে বন্ধুরা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন থ্রু দ্য প্রপার চ্যানেল ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন। তো যেখানে আপনাদের ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ, এখানে কিন্তু ফুল টাইম বেসিস বা স্থায়ী পদে আপনাদের কিন্তু ইউজিসি পক্ষ থেকে আপনাদের কিন্তু ইংরেজির এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের যোগ্যতা যেটা লাগছে সেটা MA থাকতে হবে, MA-তে 55% মার্কস এবং নেট সেট থাকলে বা SLET থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশান যেটা শুরু হচ্ছে 11/4/2025 থেকে এবং যার লাস্ট ডেট থাকছে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য 2/5/2025 তারিখ পর্যন্ত। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই কলেজের যে ওয়েবসাইটটা আপনাদের সঙ্গে এটা শেয়ার করা রয়েছে, লরেটো কলেজ। এই লরেটো কলেজ যা আপনারা জানেন যে কলকাতার মধ্যে একটা স্বনামধন্য ইংরেজি মিডিয়াম একটি কলেজ। তো এই কলেজে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অ্যাপ্লিকেশন করার জন্য, তো অবশ্যই এখানে আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পোস্টে সমস্ত ডিটেলসটি জেনে অ্যাপ্লিকেশান করবেন। পরের যে বন্ধুরা বিজ্ঞপ্তি বেরিয়েছে জিল্লা পাবলিক স্কুল থেকে, এটা কিন্তু পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। যারা যারা পূর্ব মেদিনীপুর উপর থেকে আপডেটের কথা বলেছিলেন, তো এখানে আপনাদের ওয়ান্টেড কোয়ালিফাইড ট্রেন টিচার নিয়োগ করা হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টের উপরে, যেখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স, হিন্দি, ইংরেজি, বেঙ্গলি, তারপরে আপনাদের হিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স আর্টের হিসাবে আপনাদের কিন্তু এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে রিসেন্টলি আমাকে কেউ কমেন্ট করে বলেছিলেন যে দাদা আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে যদি কোনো ভ্যাকেন্সি থাকে জানানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সিবিএসসি বোর্ডে বেঙ্গলির মতো সাবজেক্টও এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো মিস আউট করবেন না, অ্যাপ্লিকেশান করে রাখুন, চেষ্টা করুন এখানে ইন্টারভিউগুলো ফেস করার। তো ইংরেজি মিডিয়াম স্কুল রয়েছে এটি, তো সেক্ষেত্রে এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা নির্দিষ্টভাবে 10 থেকে 12টা ইন্টারভিউ ফেস করুন, তাহলে আপনাদের নিজেদেরও একটা এক্সপিরিয়েন্স হবে এবং আপনাদের এই ভয়টা কাটিয়ে আপনারা নির্দিষ্ট একটা হয়তো কাজেও আপনারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। এখানে সিভি পাঠানোর জন্য নির্দিষ্ট এই যে মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে অবশ্যই আপনারা মেল পাঠাবেন এবং সঙ্গে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। ফোন করে সমস্ত ডিটেলসটি জেনে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করবেন। মেল ফিমেল বোথ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন, তাতে কোনো অসুবিধা নেই। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না। পরের যে বিজ্ঞপ্তি বন্ধুরা বেরিয়েছে, যারা যারা বলেছিলেন আসানসোল থেকে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, তো আসানসোল নর্থ পয়েন্ট স্কুল থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে বন্ধুরা। টিচার্স এখানে নিয়োগ করা হচ্ছে 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে, যেখানে অনেকগুলো ভ্যাকেন্সি এখানে রয়েছে।
মাদার টিচার নিয়োগ করা হচ্ছে, ইংরেজি টিচার নিয়োগ করা হচ্ছে, বায়োলজি, সঙ্গে কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, জিওগ্রাফি, সংস্কৃত এবং হিস্ট্রি সাবজেক্টে আপনাদের এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তো আপনাদের এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে আপনাদের সিভিটা শুধু পাঠিয়ে দিতে হচ্ছে নির্দিষ্ট এই যে আপনাদের মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে আপনাদের সিভিটা পাঠিয়ে দিন এবং সেখান থেকে শর্টলিস্টেড হলে আপনাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের ভিত্তিতে আপনাদের কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। এটা সিবিএসই কারিকুলাম, তো সেক্ষেত্রে এখানে সিটেটটাও প্রেফারেন্স থাকছে। তো আপনারা বুঝতে পারছেন সিটেটের একটা গুরুত্ব রয়েছে। তো যারা যারা আসন্ন এইবারেই আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের টেট হতে চলেছে বা এনভিএস কেভিএসেরও বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা, যারা যারা সিটেট আপনাদের থাকবে না, আপনারা নির্দিষ্ট অনেকগুলো পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। তো এইবারে এই রিস্কটা নেবেন না। জুলাই মাসে যে বিজ্ঞপ্তিটা বেরোচ্ছে তার রেজাল্ট কিন্তু 1-2 মাসের মধ্যে বেরিয়ে যায়। তাহলে তারপরে যদি আপনাদের এনভিএস এবং কেভিএসের যদি বিজ্ঞপ্তিগুলো বেরোয় তাহলে আপনারা এখানে ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিতে পারবেন, আপনারা এলিজিবিলিটি যোগ্যতাটা আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু দেরি করবেন না। চাকরির যে অবস্থা শিক্ষকের, তো অবশ্যই এখানে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের টিচার নিয়োগ করা হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 10 জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনাদের ইংরেজিতে প্রফিসিয়েন্সি রয়েছে, আপনারা নির্দিষ্টভাবে এই যে সিভিটা নির্দিষ্ট এই যে মেল আইডিতে পাঠিয়ে দেবেন এবং দুটো ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এই যে বিজ্ঞপ্তিটা যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে রিসরা থেকে, হুগলি থেকে এই বিজ্ঞপ্তি বন্ধুরা বেরিয়েছে 712248 থেকে, এবং আপনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। পারলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলস ইনফরমেশনটি নিয়ে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। পরের যে বন্ধুরা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা ইংরেজি মিডিয়াম স্কুলের পক্ষ থেকে, যেখানে আপনাদের ফিজিক্সের টিচার নিয়োগ করা হচ্ছে, ম্যাথমেটিক্স এবং হিন্দি বিষয়ের আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে, সঙ্গে একটি ক্লারিক্যাল পোস্টে আপনাদের নিয়োগ চলছে। তো আপনারা নির্দিষ্ট এই দুটো ফোন নাম্বার রয়েছে, দুটো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু নিজেদের সিভিটা অবশ্যই এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। পরের যে বন্ধুরা বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা আদ্রা ডিভিশন থেকে 4টি রেলওয়ে স্কুলে আপনাদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক শিক্ষক নির্বাচনের জন্য আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 2025 থেকে 2026 শিক্ষাবর্ষের জন্য নিম্নলিখিত সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদগুলির জন্য 16/6/2025 থেকে এবং 17/4/2025 ক্রমিক নাম্বার আপনাদের দেওয়া রয়েছে। এছাড়া 22/4/2025 তারিখে আপনাদের সকাল 9টায় হেডমাস্টার সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাস 2 আদ্রার অফিসে একটি ওয়াক ইন ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। কোন কোন বিষয়গুলো এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে এইখানে, মূলত কম্পিউটারের উপরে আপনাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে পিজিটি সেকশানে, যার জন্য আপনাদের বেতন থাকছে 27,500 টাকা। এরপরে আপনাদের একটি ভ্যাকেন্সি থাকছে কম্পিউটার সায়েন্সের উপরে, যার জন্য আপনাদের 50% নাম্বার চাওয়া হয়েছে এমএসসি এবং আপনাদের যদি এমটেক বিই বা বিটেক করা থাকে। এরপরে আপনাদের দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে হিন্দির ওপরে। তো হিন্দির ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 27,500 টাকা আপনাদের বেতন রয়েছে। এখানে কিন্তু আপনাদের 2টি পোস্ট রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। হিন্দিতে আপনাদের মাস্টার্স লাগছে এবং 50% মার্কসও আপনাদের বিএড এবং সমতুল্য নাম্বার এখানে কিন্তু চাওয়া হয়েছে। এবং 3 নম্বর যে পোস্টটি থাকছে সেটা হচ্ছে অর্থনীতি বা পিজিটি সেকশানের উপরে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে বর্তমান বেতন যেটা থাকছে 27,500 টাকা। এখানে কিন্তু আপনাদের যে একটা মাত্র পোস্ট থাকছে ইকোনমিক্সের উপরে, তো ইকোনমিক্সের উপরে মাস্টার ডিগ্রি লাগছে এবং 50% মার্কস আপনাদের এখানে লাগছে। এছাড়া 4 নম্বর যে পোস্ট থাকছে সেটাতে হিস্ট্রির উপরে, সেখানে আপনাদের পিজিটি সেকশানে নিয়োগ করা হচ্ছে, সেটাও 27,500 টাকা এবং ইতিহাসে মাস্টার ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন, সঙ্গে আপনাদের 50% নাম্বার বিএডে লাগবে। 5 নম্বর যে পোস্টটি থাকছে সেটা হিন্দির উপর, যেখানে 26,250 টাকা এখানে প্রদান করা হচ্ছে। একটি মাত্র সিট রয়েছে এখানে। হিন্দিতে ব্যাচেলার ডিগ্রিতে থাকলে 50% নাম্বার এবং বিএড থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। 6 নম্বর যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণরূপে বলা হয়েছে যে ইংরেজি বিষয়ে আপনাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তো ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগে আপনাদের টিজিটি পোস্ট এখানে নিয়োগ করা হবে। 26,250 টাকা আপনাদের এখানে প্রদান করা হবে এবং আপনাদের যে এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে ইংরেজির জন্য 3টে পোস্ট রয়েছে। ইংরেজিতে ব্যাচেলার ডিগ্রি অবশ্যই চাওয়া হয়েছে, এখানে 50% মার্কস আমাদের লাগবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বাংলার উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। বাংলা সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। 26,250 টাকা আপনাদের এখানে প্রদান করা হচ্ছে। একটা সিট রয়েছে বাংলা ব্যাচেলার ডিগ্রি, সর্বমোট আপনাদের 50% নাম্বার চাওয়া হয়েছে। 8 নম্বর পোস্টে আপনাদের বিজ্ঞান বিষয় অর্থাৎ পিসিবি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে টিজিটি সেকশানে। 26,250 টাকা আপনাদের এখানে প্রদান করা হবে। 2টো এখানে সিট রয়েছে। এছাড়া ফিজিক্স বা কেমিস্ট্রির উপরে বা বায়োলজিতে আপনাদের যদি বিএসসি থেকে থাকে
সর্বমোট 50% নাম্বার যদি থেকে থাকে যে কোনো কেমিস্ট্রি সহ বায়োলজি বা ফিজিক্স সহ যে কোনো একটা সাবজেক্টে যদি আপনাদের আমাদের বিএসসি করা থাকে 50% নাম্বার থাকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া সায়েন্স হিসেবে আমাদের টিজিটি সেকশনে 26,250 টাকা আপনাদের প্রদান করা হচ্ছে। 2টো সিট থাকছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে যে কোনো একটা সাবজেক্টে যদি আমাদের ডিগ্রি থাকে 50% নাম্বার থাকে তো আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। কিন্তু এখানে বিএডের কথাটা বলা নেই, কিন্তু অপেক্ষাকৃতভাবে বিএডটা এখানে হয়তো লাগবে। এবং শারীর শিক্ষা বা যারা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের কথা বলেছিলেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনাদের এখানে বেতন বলে দেওয়া আছে 26,250 টাকা, একটি মাত্র সিট, ফিজিক্যাল এডুকেশন, ব্যাচেলার ডিগ্রি, বিপিএড সমতুল্য 25% নাম্বার এখানে প্রদান করা হবে। এছাড়া কম্পিউটার আবার টিজিটি পোর্শনে আপনাদের কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে 26,250 টাকা। 5টা পোস্ট এখানে রয়েছে বন্ধুরা কম্পিউটারের জন্য। 50% নাম্বার এখানে কম্পিউটার সায়েন্স এবং বিসিএ এবং বিএসসি থাকছে। আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে অনেকে বলেছিলেন আমাকে রিসেন্টলি ভিডিওতে দাদা বলার জন্য, তো এখানে কিন্তু দেখো আর্ট অ্যান্ড ক্রাফটের উপরেও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে 26,250 টাকা। 2টো পোস্ট থাকছে ফাইন আর্টসে সংশ্লিষ্ট শাখায় ব্যাচেলার ডিগ্রি থাকলে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রয়িং অ্যান্ড পেন্টিং এবং স্কাল্পচার অ্যান্ড গ্রাফিক আর্টের সম্বন্ধে আপনাদের 5 বছরের ডিপ্লোমা অবশ্যই যাওয়া হয়েছে। 13 নম্বর পোস্ট রয়েছে আপনাদের ইংরেজি মিডিয়াম পিআরটির জন্য, যেখানে 21,000 টাকা বেতন থাকছে, একটি মাত্র পোস্ট। ইন্টারমিডিয়েট ইংরেজি মিডিয়ামের সাথে ডিএলএড আপনাদের কিন্তু লাগছে, অথবা আপনাদের গ্র্যাজুয়েটের সাথে 50% বিএড থাকলেও আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড যদি থাকে আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অবশ্যই এটা মন দিয়ে শুনবেন। এরপরে পিআরটি টিচার নিয়োগ করা আছে, পিআরটি সেকশনের জন্য কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে 21,250 টাকা আপনাদের প্রদান করা হবে মাসিক। এখানে কিন্তু 3টে পোস্ট থাকছে। আপনাদের যোগ্যতা কিন্তু এখানে 50% নাম্বার সহ কম্পিউটার সায়েন্সের উপরে নলেজ যদি থাকে বা পিজিডিসিএস যদি কোর্স থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বমোট 26টি পোস্ট এখানে রয়েছে। পিজিটির জন্য 5টি, টিজিটির জন্য 17টি এবং পিআরটির জন্য 8টি, পিআরটির জন্য 4টি। তো এখানে বলা হয়েছে অভিজ্ঞ প্রার্থীরা যারা অগ্রাধিকার অবশ্যই পাবেন, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। মেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে 13/4/2025 তারিখে, অর্থাৎ আগামী দিন পর্যন্ত আপনাদের সময় আছে। তার আগে পর্যন্ত আমাদের শংসাপত্র সহ পদের নাম উল্লেখ করে আপনাদের সিভিটা এখানে পাঠিয়ে দিতে হবে এবং শিক্ষকতার যোগ্যতার সকল মূল প্রমাণপত্র সহ ইন্টারভিউয়ের সময় আপনাদের আনতে হবে। অবশ্যই আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে ভুলবেন না। এবং যোগাযোগের জন্য অবশ্যই 3টে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফার্দার ডিটেলসের জন্য। এখান থেকে ফোন করে আপনারা সম্পূর্ণ ডিটেলসটি জেনে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে টোটালি আপডেটটি থাকলো। আপডেটটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দিন, কারণ আপনাদের জন্য টোটালি আমার নিজের ব্যস্ততম শিডিউল থেকে আপনাদের জন্য পার্টিকুলারলি এই ভিডিওগুলো তৈরি করি। এই ভিডিওগুলো তৈরি করতে বা আপলোড করার পরে যে আপনাদের পরিশ্রমের জায়গাটা থাকে সেই অনুযায়ী এই ভিডিও থেকে তেমন কোনো আর্নিংয়ের জায়গাও হয় না। কেবলমাত্র আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করছি এবং আপনাদের যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার জন্য। সময় হয়তো আপনারা লাইক না করে চলে যান, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, নিজেদের বন্ধু বান্ধবের যাদের এটা প্রয়োজন তাদেরকে শেয়ার করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।